প্রথমত একজন মুসলিমের উচিত সর্বক্ষণ মানে সারাক্ষণ সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। সারাক্ষণ যখন তার মনে হবে, যখন সে ফ্রি হবে বা যখনই তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকাল বলে চিন্তা আসবে, তখনই তাকে ইস্তেগফার করা উচিত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলেন, আগরুল মুজান্নিন, তিনি বলতেছেন যে লা ইউগানু আলা কলবি লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিন্তা থেকে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের ক্ষেত্রে আমার অন্তরে যদি সামান্যতম গাফিলতি আমি অনুভব করেছি, ওটাকে অপরাধবোধ মনে করে আমি আল্লাহর কাছে প্রতিদিন 100 বার ক্ষমা চেয়েছি। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। বিশেষ করে যে কোনো বৈঠকে আমাদেরকে ইস্তেগফার করা উচিত, যে কোনো বৈঠকে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য এবং আদর্শ। তিনি যে কোনো বৈঠকে ইস্তেগফার করতে থাকতেন এবং বিশেষ করে আমরা যখন কোনো বৈঠকে বসি, বৈঠক শেষ হয়ে যাবে তখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। হোক সেই বৈঠক নামাজেরই বৈঠক, নামাজের বৈঠক আছে না, সালাতের শেষ বৈঠক আছে, তাশাহুদের বৈঠক আছে, সেই সময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোট করেছেন, লানাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদি ক্বাবলা আইয়াকুম। তিনি কোনো এক বৈঠকে বসতেন আর সেই বৈঠককে ত্যাগ করার আগেই আমি গুণে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার করে আল্লাহর কাছে এই বাক্য দিয়ে ক্ষমা চাইতেন, রব্বি গফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আরেকটা বর্ণনা আসছে, ইন্নাকা আনতাত তাওয়াবুন গফুর। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। রব্বি গফিরলি, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো। ওয়াতুব আলাইয়া, তুমি আমার দিকে তওবা করো, মানে আমার তওবা তুমি গ্রহণ করো। ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, আর নিশ্চয়ই তুমি তওবা গ্রহণকারী এবং দয়াময়। এই বাক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে তিনি 100 বার পর্যন্ত পড়ে ফেলতেছেন, যেটা ইবনে ওমর কোট করেছেন। যে হাদিস আপনি ইবনে মাজাতে পেয়ে যাবেন 3814-তে রয়েছে। তার মানে একটা হলো সর্বাবস্থায় যখন তখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো বৈঠকে বসছেন, ঘরের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ডিসকাস চলতেছে, সেই মিটিং শেষ ওঠার আগে আপনি ইস্তেগফার করবেন। কি বাক্য দিয়ে ইস্তেগফার করবেন সেটা একটু পরে আসতেছে। এই যে যেমন আমরা সালাতে বসি, তাহলে মানে সালাতের সালাম ফেরানোর পূর্বে ইস্তেগফার আছে, সেটাও একটু পরে আসবে। তাহলে এই হাদিস দিয়ে প্রমাণিত হয় যে যে কোনো বৈঠকে মুসলিমদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আজকে আমাদের সমাজে আমরা মুসলিম বটে, কিন্তু বিভিন্ন দলের কারণে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হয়ে বা তাদের সাংগঠনিক প্রোগ্রামে আমরা বসি, কিন্তু দুঃখ হয় যে তারা মুসলিম হওয়া সত্ত্বেও সেখানে আল্লাহর প্রশংসাও করে না, রাসূলের প্রতি সালাত সালামও পাঠ করে না, এমনকি সেখানে তারা বহু কথা বলে কিন্তু আল্লাহর কাছে ক্ষমাও চায় না। এই প্রত্যেকটা বৈঠক কিয়ামতের মাঠে আপনার জন্য আক্ষেপের কারণ হয়ে দাঁড়াবে যে আমার আফসোস যে ওই দিন ওই বৈঠকে আমি আল্লাহর প্রশংসা কেন করলাম না, ওই দিন আমি আল্লাহর কাছে কেন ক্ষমা চাইলাম না। এটা প্রত্যেকটা মুসলিম সেই দিন টের পাবে যে এটা কত বড় মারাত্মক অপরাধ। অতএব আমাদেরকে প্রত্যেক বৈঠক শেষে আমাদেরকে ইস্তেগফার করা উচিত। এই মর্মে আবু হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জালাসা ফিল মাজলিসি ফাকাসুরা ফিহি লাগাতাহু। একজন ব্যক্তি যখন কোনো মজলিসে বসে সেখানে বহু লাগো মানে লাগাতাত মানে হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য, বহু অপরাধ তার দ্বারা হয়ে যায়, ছোটোখাটো অপরাধ তার দ্বারা হয়ে যায় বহু মাত্রায়। যে লাগাতাত ফিহি লাগাতুত ফাকালা কাবলা আইয়াকুমা মিন মাজলিসিহি যালিকা, সে যদি ওই মজলিসে যেখানে আলফাল ঠাট্টা মশকারি হয়ে গেছে এমন মজলিসেও যদি কেউ বৈঠক শেষ করার আগে যদি আল্লাহর কাছে এই দোয়া পড়ে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইল্লা গুফিরা লাহু মা কানা ফিল মাজলিসি যালিক, ওই মজলিসে তার যত আলফাল কথা হয়ে গেছে সমস্ত কথার কাফার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মজলিসে বসলে আমরা কত রকমের হাসি ঠাট্টা তামাশা করি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ হয় না, এমন অনেক ফাজলামো আমরা করি। রাসূল বলেছেন যদি এমনও ব্যাপার হয়ে থাকে তাহলে সেই মজলিসেও যদি কেউ মজলিসটা ভঙ্গ করার আগে, সেই বৈঠকটা ভঙ্গ করার আগে যদি এই বাক্য দিয়ে ভঙ্গ করে,
তাহলে সেটা তার জন্য কাফফারা হয়ে যাবে। সে বাক্যগুলো আপনারা জানেন যে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হচ্ছে বৈঠকের কাফফারা। এই হাদিস ইমাম তিরমিজি কোট করেছেন, যেটা 3433-এ পেয়ে যাবেন। প্রত্যেকটা হাদিসের এক একটা শিক্ষা রয়েছে। আমাদের সমাজের যারা হানাফি ওলামা সমাজ, তারা এই যে মাহফিলের শেষে, বিয়ে শাদির শেষে, খুতবার পরে, ওই জানাজার সালাতের পরে সব ক্ষেত্রে দেখবেন তারা ওই হাত তুলে মোনাজাতের দোয়ার এই প্রচলন ঘটিয়ে দিয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যে কোনো বৈঠক শেষ করার শেষ দোয়া হলো এটা, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা বলে দিয়ে মজলিস শেষ করে দিতেন। আমরা বহু জায়গায় এই সুন্নাহ মোতাবেক মজলিস শেষ করেছি, কিন্তু সেখানকার সমাজ তারা মেনে নিতে চায় না। তারা বলে যে কি ওয়াজ করলো, দোয়াই করে নেই, বুঝেন। অথচ তাদের ওলামা সমাজ তাদেরকে সুন্নাহ থেকে এতটা দূরে সরিয়ে দিয়েছে যে তাদের কাছে এখন হাদিস সম্মত আমল করলে তাদের কাছে এটা পাইনসা লাগে। ভাষাটা কি বলে যেন, পানসা লাগে, মানে নুনবিহীন তরকারি। তাদের কাছে এটা এমন মনে হয়, মানে মোনাজাত করলেই তাদের কাছে মনে হয় যে এটা পরিপূর্ণ হলো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে আমরা আপনাদেরকে ডাকতেছি। আপনার এই মজলিসের কাফফারা হয়ে যাবে যদি আপনি এই বাক্য দিয়ে দোয়া করেন, যেমনটা ইমাম তিরমিজি কোট করেছেন 3433-এ রয়েছে। অপর বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করা হয়েছে যে কানা ইযা জালাসা মাজলিসান আও সাল্লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মজলিসে বসতেন, এমনকি আউসাল্লা নামাজের বৈঠকেও বসতেন, তাকাল্লামা বিকালিমাত, তিনি কিছু কথা বাক্য উচ্চারণ করতেন। ওরওয়া তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বিড়বিড় করে কিছু বাক্য বলে, সেগুলা কি? কালাত, তিনি বলেন যে আমি জিজ্ঞেস করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ফাকালা ইন তাকাল্লামা বিখাইরিন কানা তাবিআন আলাইহিন্না ইলা ইয়াউমিল কিয়ামা। মানে কেউ যখন নামাজে কোনো দোয়া করে অথবা কোনো বৈঠকে যদি ভালো কথা বলে, আল্লাহর প্রশংসা করে বা যে কোনো দোয়া করে, সেই দোয়ার শেষে অথবা নামাজের শেষে কোনো ব্যক্তি যদি এটা বলে কানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়াটা যদি বলে, তাহলে এটার দুইটা রিজন, দুইটা কারণ, দুইটা উপকার করবে আপনাকে। যে মজলিসটা ভালো মজলিস, যেমন এই যে আমরা জুমার খুতবায় বসছি অথবা নামাজে বৈঠকে আপনি অনেক দোয়া করেছেন, ওখানে সালাম ফিরাবেন, ওই সময় সালাম ফেরানোর পূর্ব যদি আপনি বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, তাহলে আপনি যেই দোয়াগুলা পড়লেন সেই দোয়ার উপর একটা কভারিং হয়ে যাবে, মানে টেপ পেঁচানো হয়ে যাবে, যেটাকে কি বলা হয়, খতম করা হয়, যেটা হচ্ছে আপনার ইনটেক করে দেওয়া হলো। এই দোয়া কিয়ামত পর্যন্ত এইভাবে সংরক্ষিত থেকে যাবে, মানে এটা হারাবে না। তার মানে আপনার আমলনামার মধ্যে সেই দোয়াটা প্যাকিং করা হয়ে যাবে। কিসের মাধ্যমে? ওই প্যাকিংটা হচ্ছে এই দোয়া যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটা বললে সে দোয়া রিজার্ভ হয়ে যাবে, তার মানে এটাকে প্যাকিং করে নেওয়া হবে। এটা একটা কারণ। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু সেই মজলিসে যদি আল্লাহর প্রশংসনীয় বা কোনো ভালো কিছু না হয়, যদি মন্দ কিছু হয়, যেমন ঠাট্টা মশকারের কোনো মজলিস হয়, তারপরে যদি কেউ এই দোয়া পড়ে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, রাসূল বলেছেন বিগাইরি যালিকা কানা কাফফারাতান লাহু, তাহলে ভালো কথা হলে ওটা প্যাকিং হয়ে যাবে, আর মন্দ কথা হলে এই দোয়ার মাধ্যমে সেটার কাফফারা হয়ে যাবে। তার মানে ওই যে বাক্যগুলো বলেছেন এটার যে অপরাধ এটা মাফ হয়ে যাবে যদি কেউ আল্লাহর কাছে এইভাবে ক্ষমা চায়, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই হাদিসটি ইমাম নাসাই কোট করেছেন কিতাবে সাহু 13 নম্বর অধ্যায়ের হাদিস নাম্বার হচ্ছে 1344, এটা মক্তবে শামেলার নাম্বার, আর ইসলামিক ফাউন্ডেশনের নাম্বারে আপনি 1347 পেয়ে যাবেন। তাহলে আমরা এই বর্ণনা থেকে তিনটা দিক পেলাম। একটা হলো সর্বাবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, দ্বিতীয় বিশেষ অবস্থা হলো যে কোনো বৈঠকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এবং তৃতীয় দিক হলো বৈঠকটা শেষ হওয়ার মুহূর্তে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার মানে ক্ষমা চাইতে হবে। ইস্তেগফার করার গুরুত্বপূর্ণ একটা সময় হচ্ছে শেষ রাত। এটা এই পয়েন্টটা এই জন্য আপনাকে স্মরণ রাখতে হবে, কারণ এই সুযোগ হয়তো আপনার জীবনে সব মাসে আসে না, কিন্তু এই আগামী রমজান মাস আসতে যাচ্ছে, আর মাত্র 9 দিন পর। আমরা বলি আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও।
এটা এই জন্য যে আপনি বারবার বলবেন, কারণ এই হাদিস বহুবার আপনাদেরকে শোনানো হয়েছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার তাহারাতের একটা হাদিসের মধ্যে 440 নম্বরে আপনি সেই হাদিসটা পেয়ে যাবেন, যে রাসূল বলেছেন, আসসালাওয়াতুল খামসা ওয়াল জুমাআতু ইলাল জুমা ওয়া রামাদানু ইলা রামাদানা মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের। যখন কোনো ব্যক্তি বড় পাপ থেকে বেঁচে থাকে, তাহলে এই যে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত এক সপ্তাহের পাপ তাকে মাফ করে দেওয়া হয়েছে। এই যে রমজান মাস আসতে যাচ্ছে, যেদিন ঘোষণা হয়ে যাবে চাঁদ উঠে গেছে বা রমজান মাস আগামী থেকে, আপনি তারাবি পড়ার আগেই মাগরিবের নামাজের সময় তো আপনি জানবেন যে এটা রমজান মাস শুরু হয়ে গেছে, সিয়ামও রাখেন নাই, তারাবি এখনো শুরু করেন নাই, আল্লাহ আপনার 1 বছরের পাপকে মাফ করে দেওয়ার ব্যবস্থা করেছে। এই জন্য বেঁচে থাকলে যেই ব্যক্তি অসুস্থ থাকেন আর সুস্থই থাকেন, রমজান পেয়ে গেলেন মানে 1 বছরের পাপ মাফ। এই জন্য আমাদেরকে রমজান মাসের অত্যন্ত গুরুত্বের সাথে আল্লাহর কাছে চাইতে হবে। তো এই রমজান মাসে আমাদের এই হাদিসটা আজকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও আমাদেরকে জানিয়েছেন যে সেহরির সময়টা এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এটা হলো ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা মুমিন, যাদের জন্য জান্নাতকে প্রস্তুত করা হয়েছে, তাদের একটা গুণ হলো তারা শেষ রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা চায়। কোরআনে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা, যারা এই কথা বলে যে আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, অতএব আমাদের ঈমানের দাবিতে তোমার কাছে আমরা ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমাদের পাপগুলোকে মাফ করে দাও। ওয়াকিনা আযাবান নার, এখান থেকে একটা আকীদাগত শিক্ষা হলো যে দোয়ার ক্ষেত্রে ওসিলা ধরা এটা কোরআন সাব্যস্ত। সেই ওসিলাটা কি? ঈমান এবং আমল। যেখানে এখানে ঈমানকে ওসিলা করা হচ্ছে, যে আপনি আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান এনেছি, যেহেতু আমরা তোমার প্রতি ঈমান এনেছি অতএব আমাদের পাপগুলোকে মাফ করে দাও, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। তার মানে এটা আল্লাহকে সন্তুষ্ট করে দেয়। আর আল্লাহ নিজে শিখাচ্ছেন যে তোমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করো। কি করবা? রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াকিনা আযাবান নার। আল্লাহ বলছেন এরা কারা এইভাবে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ প্রথম তাদের গুণগুলো বলেছেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। নিশ্চয়ই যারা ধৈর্যশীল, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন যারা সত্যবাদী, ওয়াল কানিতিন যারা আল্লাহর দিকে ঝুঁকে গেছে, ওয়াল মুনফিকিনা এবং যারা তাদের সম্পত্তি থেকে খরচ করে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার এবং যারা শেষ রাতের শেষ অংশে তারা আল্লাহর কাছে উঠে ক্ষমা চায়। তার মানে চাওয়ার মতো বহু কিছু আছে। আমার প্রত্যেকটা হাদিস বলার পেছনে একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। দেখেন আল্লাহর কাছে চাওয়ার মতন বহু কিছু আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পেসিফিকভাবে খাসভাবে বলেছেন তারা শেষ রাতে উঠে আল্লাহর কাছে কি চায়? ক্ষমা চায়। এখানে রিজিক চাইতে পারতেন, সন্তান চাইতে পারতেন, সুস্থতা চাইতে পারতেন, দুনিয়া চাইতে পারতেন, কিন্তু আল্লাহ এখানে বিশেষভাবে উল্লেখ করে দিয়েছে মুমিনরা শেষ রাতে উঠে সবচাইতে যে জিনিসটাকে প্রাধান্য দেবে সেটা কি? ক্ষমা। যারা তুমি আমাকে মাফ করো। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, তারা শেষ রাতে উঠে সেহরির সময় তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এটা কতটা গুরুত্বপূর্ণ সময়? এই সময়ের মধ্যে দোয়া কবুল হয়। এই সময়ের মধ্যে দোয়া কবুল হয়। এবং এই আয়াতের সাপোর্ট একটা হাদিস ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন, যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুস সালাতিল মুসাফিরে 6 নম্বর অধ্যায়ের 1657 এবং বুখারীতে হাদিসটি তিনি 2 জায়গায় উল্লেখ করেছেন, 1145 এবং তাওহীদের অধ্যায়ে 7494 রয়েছে, যে আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, যে আমাদের প্রতিপালক তিনি প্রত্যেক রাতের প্রথম আকাশে আসেন যখন রাতের কিছু অংশ বাকি থাকে। তার মানে রাতের শেষ অংশে, রাত শেষ হয়ে যাওয়ার সেহরির সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে আসেন এবং তিনি বিশেষ করে যেই জন্য আমাদেরকে ডাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহ, কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো আমার কাছে চাইবে আমি তোমাকে তা দেব। তারপরে আল্লাহ বলেছেন মাইয়াস্তাগফিরুনি, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, ফাআগফিরু লাহু, আমি তাকে ক্ষমা করে দেব।
তাহলে এটা ইমাম বুখারী এবং মুসলিম করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার জন্যে শেষ রাতের এই অংশটাকে প্রাধান্য দিয়েছেন, যেটা একটু আগে সে সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াতও উল্লেখ রয়েছে। আর এটা যে একটা গুরুত্বপূর্ণ সময়, এটা আমাদের নবীদের চরিত্র থেকেও পাওয়া যায়। একটা ঘটনা উল্লেখ করা হয়েছে সূরা ইউসুফ 12 নম্বর সূরাতে, 12 নম্বর সূরার 97 এবং 98 নম্বর আয়াতে দেখেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইদের অপরাধ যখন ধরা পড়ে গেল, তারা যখন ভুল স্বীকার করলেন, তখন তারা এসে তার পিতা, যেহেতু তারা জানে যে আমার পিতা হচ্ছেন নবী ইয়াকুব আলাইহিস সালাম, তার মাধ্যমে ক্ষমা আসতে পারে, সমস্ত সন্তানগুলো এসে তার বাবার কাছে আবদার করলো যে আমাদের অপরাধ হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে আমাদের হয়ে ক্ষমা তলব করে দেন। তারা বলেছিল যে কালু ইয়া আবানা, হে আমাদের পিতা, ইস্তাগফির লানা যুনুবানা, আপনি আমাদের আমাদের অপরাধের ক্ষমা আপনি তলব করুন। ইন্না কুন্না খাতিইন, নিশ্চয়ই আমরা তো ভুলকারী ছিলাম। ইন্না কুন্না খাতিইন, নিশ্চয়ই আমরা তো অপরাধী ছিলাম, আমরা ভুল করে ফেলেছি, আপনি রবের কাছে আমাদের হয়ে ক্ষমা চান। জবাবে তার পিতা তিনি এই কথা বলেছিলেন, কালু সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি ইন্নাহু গফুরুর রাহিম, নিশ্চয়ই খুব শীঘ্রই আমি তোমাদের জন্য আমার প্রতিপালকের কাছে ক্ষমা চাইব, আর এটা আমি জানি যে আমার রব তিনি ক্ষমাশীল এবং দয়ালু। এই যে তিনি যে বলেছেন সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি, খুব শীঘ্রই আমি তোমাদের জন্য আমার প্রতিপালকের কাছে ক্ষমা চাইব, এর তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আসার এনেছেন, যে তিনি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে শেষ রাতে কিছু দোয়ার বাক্য শুনতে পেলেন, এবং তিনি তখন জিজ্ঞেস করলেন এই সময়ে কেন। তখন আব্দুল ইবনে মাসউদ তিনি ইয়াকুব আলাইহিস সালামের এই আয়াতটা শুনিয়ে দিয়েছিলেন, যে তিনি যে বলেছিলেন খুব শীঘ্রই আমি তোমাদের কাছে ক্ষমা চাইব, মূলত এটাই হচ্ছে সেই সময়। কারণ তাকে সন্ধ্যাবেলা বলা হয়েছিল, তিনি শেষ রাত পর্যন্ত অপেক্ষা করতে বললেন, যে যেই সময় আমার রব আমার ডাক শুনবে আমি সেই সময় তোমাদের জন্য ক্ষমা চাইব। তাহলে সেহরের সময়টা হচ্ছে আল্লাহর কাছে ইস্তেগফার করার সময়, ক্ষমা চাওয়ার সময়, বিশেষভাবে ক্ষমা চাওয়ার সময়। এটা আপনি মাথায় রাখেন, যেখানে আল্লাহ নিজেও বলেছেন মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। এবং এই সময়টা যে ক্ষমা চাওয়ার সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে জানা যায়, যেটা মৃত ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ একটা দোয়া হচ্ছে ক্ষমা চাওয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত ব্যক্তির জন্য কবর জিয়ারত করতেন, ক্ষমা চাইতেন সেহরের সময়।